গ্রেফতার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা। তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের দাবিতে ২৬ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের আলটিমেটাম। আমরা জানি যে গত ১৭ই আগস্ট মাই টিভির চেয়ারম্যান অর্থাৎ তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার করেছেন পুলিশ। তবে এই সময়ে এসে কারা এই আলটিমেটামটি দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর আলোচিত এবং এই বিতর্কিত তৌহিদ আফ্রিদিকে? তো এ নিয়ে দৈনিক যুগান্তর ১৭ই আগস্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, যেখানে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন। তো কারা আলটিমেটামটি দিয়েছেন এবং এই আলটিমেটামে তৌহিদ আফ্রিদির ওপর নতুন করে কি অভিযোগ আনা হয়েছে, এই নিয়ে দৈনিক যুগান্তর যে তথ্যটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন JRA। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, ১৫ই আগস্টে আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। রোববার JRAর ফেসবুক পোস্টে বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ও ডিএমপি কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি এয়ারলাইন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পুনাব এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘন্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছেন, এই ছবিটি গতকালের, কোনো নাটক চলবে না, সুদাসাপটা গ্রেফতার করতে হবে। গ্রেফতারের এই আলটিমেটাম নিয়ে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে গতকাল তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসিরউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি। এ মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল আল মামুন। মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসিরউদ্দিন সাথী। এর হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। তো যাই হোক, এই যে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবাকে অর্থাৎ নাসিরউদ্দিন সাহেবকে মাই টিভির যিনি চেয়ারম্যান, তাকে কিন্তু গত ১৭ই আগস্ট গ্রেফতার করা হয়েছে। তো এই গ্রেফতারের আগে থেকেই তৌহিদ আফ্রিদিকেও কিন্তু গ্রেফতার করা নিয়ে বা তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা কিন্তু চলছিল। তবে এবার JRA একটি আলটিমেটাম দিয়েছেন সরকারকে, যাতে করে এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং তাকে জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে বর্তমান সময়ে উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগটি আনা হয়েছে। তো ভিউয়ার্স, এটি আসলে আমার নিজের মতামত নয়। আমি দৈনিক যুগান্তরে তৌহিদ আফ্রিদিকে নিয়ে আসলে যেই সংবাদটি প্রকাশিত হয়েছে শুধুমাত্র আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।